রংপুর যেহেতু ৬টি আসন নিয়ে রংপুর গঠিত, আমরা রংপুর ৪ আসনটি নিয়ে কথা বলতে চাই। এটি মূলত পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত। এটি রাজনৈতিকভাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন, একই সঙ্গে বর্তমানে এটি কিন্তু খুবই আলোচিত একটি আসন হয়ে দাঁড়িয়েছে। এই আসনটির মোট ভোটার রয়েছে ৫,০৯,৯০৫ জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে ২,৫০,৭৮৭ জন এবং নারী ভোটার রয়েছে ২,৫৯,১১৩ জন। তৃতীয় লিঙ্গের ৫ জন ভোটার এই আসনে রয়েছে এবং মোট ভোট কেন্দ্র রয়েছে ১৬৩টি, ভোট কক্ষ রয়েছে ৯৪০টি। আসলে এই আসনটিতে কারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সেটি একটু জানতে চাই। এই আসনে বিএনপি ভরসা রাখছেন এমদাদুল হক ভরসার উপর। তিনি আসলে কিন্তু এই রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি প্রয়াত রহিমউদ্দিন ভরসার ছেলে। রহিমউদ্দিন ভরসা তিনি কিন্তু একজন প্রখ্যাত ব্যবসায়ী, একই সঙ্গে তিনি সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই আসনে সবচেয়ে আলোচিত মুখ যেটি এনসিপির সদস্য সচিব শাপলা কলি প্রতীকে লড়ছেন আক্তার হোসেন। আক্তার হোসেন কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই আলোচিত একটি মুখ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি বড় ভূমিকা রেখেছেন এই আক্তার হোসেন। তিনি আসনের সবচেয়ে হ্যাভিওয়েট প্রার্থী হিসেবে তাকে ধরা হচ্ছে এবং লাঙ্গল প্রতীকে পীরগাছা জাতীয় পার্টির সভাপতি আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুব রহমান তিনি লড়ছেন। এছাড়া লড়ছেন প্রগতি বর্মন তমা, তিনি বাসদ মার্ক্সবাদীর পক্ষ থেকে লড়ছেন এবং বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে উজ্জ্বল চন্দ্র রায় কিন্তু আসলে এই আসনটি থেকে লড়ছেন। আমরা এই আসনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী একজন রয়েছেন নিশাত, একটু আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাই, যেহেতু এনসিপির হ্যাভিওয়েট প্রার্থী আক্তার এই আসন থেকে লড়ছেন এবং রহিমউদ্দিন ভরসার পুত্র এমদাদুল হক ভরসা তিনি আসন থেকে লড়ছেন, আসলে সেখানকার ভোটের সার্বিক প্রেক্ষাপট কি একটু আমাদের জানাবেন? এরই মধ্যে কিন্তু রংপুরের যে ৬টি আসন রয়েছে এর মধ্যে রংপুর ৪ আসনটি বেশ আলোচিত একটি আসন, কেননা এখানে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছে। আপনি যেমনটি বললেন, এনসিপির আক্তার হোসেন তিনি একই সাথে ১০ দলীয় জোটের প্রার্থী এবং বিএনপির মোহাম্মদ ভরসা যিনি বেশ হেভিওয়েট প্রার্থী এবং একই সাথে জাতীয় পার্টির মাহবুবুর রহমান যিনি এখানে কয়েক দফা উপজেলার চেয়ারম্যান ছিলেন। ফলে আমরা দেখছি যে এখানকার ভোট কিন্তু এক ধরনের ত্রিমুখী লড়াইয়ের মতো আভাস কিন্তু আমরা পাচ্ছে এবং এই যে আসনটি মূলত দুটি উপজেলা কাউনিয়া এবং পীরগাছা এবং একই সাথে বিদ্যুৎ শিল্প খ্যাত হারাগাছ পৌরসভা, এই তিনে মিলে মূলত এই আসনটি এবং এখানে যে সংকট রয়েছে সেটি মূলত কর্মসংস্থান, শিল্পায়ন এবং একই সাথে এখানে কিন্তু দারিদ্রতার হার বেশি। সে কারণে ভোটাররা যেটি বলছেন, হেভিওয়েট প্রার্থীরা যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলো বাস্তবায়নে যিনি কাজ করবেন এমন প্রার্থী তারা বেছে নিতে চান এবং একই সাথে আমরা দেখছি যে প্রার্থীরা মূলত যে জায়গাগুলো নিয়ে কাজ করতে চান, এই এলাকায় যত শিল্পায়ন গড়ে তোলা চায়। আপনি জানেন যে কাউনিয়া এবং পীরগাছা মূলত তিস্তা বিধৌত দুটি উপজেলা, এখানকার তিস্তার ভাঙ্গন প্লাবন একটি বড় সংকট। সে কারণে এখানকার মানুষের দীর্ঘদিনের একটি প্রত্যাশা রয়েছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যিনি এই আসন থেকে নির্বাচিত হোক না কেন তিনি কাজ করবেন এবং যেহেতু বেকার সমস্যা প্রকট এবং মৌসুমী শ্রমিক মূলত যেহেতু এই আসনটিতে লোকজন মূলত কৃষি শ্রমিকই বেশি এবং মৌসুমের একটা সময় তারা বেকারে থেকে, ফলে দীর্ঘ সময় থেকে এই এলাকার যারা ভোটার তাদের এক ধরনের দাবি রয়েছে যে যিনি এখানে নির্বাচিত হোক না কেন তিনি যেন এখানে শিল্পায়ন করেন এবং যারা প্রতিশ্রুতি দিচ্ছেন যেসব প্রার্থী, ভোটাররা বলছেন যে কোনো ধরনের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, মূলত তারা যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান। দুটি বিষয় তারা বলছেন, প্রতীকের পাশাপাশি তারা কিন্তু একটি বিষয় বলছেন যে প্রার্থীকে তারা যোগ্য মনে করবেন, এলাকার উন্নয়নে কাজ করবেন, স্থানীয় সমস্যাকে জাতীয় সমস্যা মনে করে সেই সমস্যার সংকটের সমাধান করবেন এবং শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরেও যে প্রার্থীকে তারা কাছে পাবেন, তাদের বিভিন্ন দুঃখ কষ্ট দুর্দশায় তাদের পাশে থাকবেন এমন প্রার্থীকে তারা বেছে নিতে চান। তো সবকিছু মিলে আমরা দেখছি মূলত ত্রিমুখী লড়াইয়ের আভাস কিন্তু এই আসনটিতে রয়েছে এবং ইতিমধ্যেই বেশ জমজমাট প্রচারণা শুরু হয়ে গেছে। তো সবকিছু মিলে এই ছিল রংপুর ৪ আসনের সবশেষ তথ্য আমার কাছে। নিশাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নিশাত যেমনটা জানাচ্ছিলেন, আসলে রংপুর ৪ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং এই প্রার্থীরা কিন্তু এরই মধ্যে ভোটারদের মন জয়ের জন্য তাদের দ্বারে দ্বারে যাওয়া শুরু করেছেন।